बदू गुफ्ता में के मुश्किया आबिरी कि अजबोए दिला बीजे तो मस्तम बगुफ्ता मन गिले ना चीज बुदम बगुफ्ता मन गिले ना चीज बुदम वलेकिन मुद्दते बागुल नशिस्तम जमाले हम नशिंदर मन असर कर जमाले हम नशिंदर मन असर कर दो वगरना मन हुम खाकम के हस्तम सुबहानल्लाह गिले खुशबू एदर हम्मा मेरुज़े सकसदे বললেন আমি একদিন আমার বন্ধুর হাত মারফত একটি সুগন্ধিযুক্ত মাটির চাকা পেলাম আর পর মাটিকে দেখার পর দেখলাম তার গ্রানে মাতারা হয়ে গেলাম এবার মাটির চাকাকে লক্ষ্য করে বললাম বগুফতাম মাটির চাকাকে লক্ষ্য করে বললাম বদু গুফতাম কে মুশকিয়া আবিরি এরে মাটির চাকা তুই মেশকুনা আম্বর কে আসবই দেলা বিজি তুমাস্তাম আমি তোর গ্রানে পাগল পারা হয়ে গেলাম মাতোয়ারা হয়ে গেলাম এত গ্রান কোত্থেকে আসতো তোর তো সুন্দর গ্রান কোত্থেকে পাইলি তুই শেখসাদি বলেন আমি তাকায় দেখলাম মাটির চাকা আমার সঙ্গে কথা বলতেছে শেখসাদেরই বগুফতা মান গিলে না চিজে বোদাম রে শেখসাদি আমি সাধারণ একটি মাটির চাকা ছাড়া কোনো কিছুই না ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তাম কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফুলের সংস্রবে ছিলাম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তাম শেখসাদি দীর্ঘদিন পর্যন্ত ফুলের বাগানে বসা ছিলাম জামালে হামনে সিন্দারমান আসরকার শেখসাদি ফুলের সৌরভতা বাতাসের স্নিগ্ধতা বারবার গায়ে লাগছি ফুলের পাপড়িগুলো বারবার গায়ে পড়ছি ফুলের গ্রানগুলি বারবার লাগছে এই ফুলের গ্রানে আমিও গ্রানযুক্ত হয়ে গেলাম ওয়াগারনা মানহুমা খাকাম কে হাসতাম তা না হলে আগে যেমন মাটি ছিলাম এখনো তেমন মাটি ব্যতিক্রম কোনো কিছুই না সুবহানাল্লাহ যারা বলেন হযরত শেখসাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা যে বলছে যে তুমি সৎসঙ্গ ব্যক্তি ধরো তুমি নেককার তুমি সত্যবাদী যারা আছে এর সঙ্গে দাও এর সঙ্গে থাকো কারণ দীর্ঘদিন সত্যবাদীদের সঙ্গে থাকতে থাকতে এক পর্যায়ে তুমিও সত্যবাদী হয়ে যাবে ঠিক কিনা যারা বলেন তুমিও নেককার হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে তাহলে সঙ্গী ছাড়া বন্ধু ছাড়া চলা যায় না আল্লাহ বলে যে এটা না করো তাইলে তোমাকে উকবা ইবনে আবি মুইতের মতো বিচারের দিবসে হাত কামড়াইতে হবে আফসোস করে বলতে হবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা আফসোস যদি দুনিয়াতে উমরকে বন্ধু না বানাইয়া মুফতি ইউসুফকে বন্ধু বানাইতাম কতই না ভালো ছিল কথা বলেন না মনে কতই না ভালো ছিল আফসোস করে তোমাকে বলতে হবে চিৎকার দিতে হবে আল্লাহ বলে গোলাম যারে তারা দোস্ত বানাইও না যারে তারা বন্ধু বানাইও না মন চাইলে দোস্ত বানাই দিও না স্বার্থের জন্য বন্ধু বানাইও না এই কথাটা তাফসীর করতে গিয়া তাফসীরের ভিতরে এই আয়াতের শানে নজুল সম্পর্কে যে আলোচনা আসছে এটাই হলো আজকের মূল আলোচনা এই আয়াতের তাফসীরে বলা হয়েছে মক্কার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন যারা ছিলেন বড় বড় দুশমনের লিডার এর ভিতরে অন্যতম একজন হলো উকবা ইবনে আবি মুঈত নাম কি জোরে বলেন আচ্ছা লম্বা নাম মনে রাখতে না পারলে মুখস্থ করেন উকবা বলেন নাম কি উকবা এই মক্কার জঘন্যতম কাফের রাসূলের চরম দুশমন ভয়ঙ্কর দুশমন ছিল উকবা ইবনে আবি মুঈত এই উকবা ইবনে আবি মুঈত মক্কার দারুন নদওয়া সেই পার্লামেন্ট সদস্য ছিলেন এমপি ছিল সে উকবা সেই সিরিয়ার মাটিতে ব্যবসা করতেন তো সেই ব্যবসায় যে লাভ পাইতো এই লভ্যাংশকে তিনটা ভাগ করতেন কয়টা ভাগ একটা ভাগ নিজের জন্য রেখে দিতেন আর আরেকটা ভাগ তিনি গরিব মিসকিনকে দান করে দিতেন আর আরেকটা ভাগ দিয়া মক্কার ভালো লোক যারা আছে এদেরকে মেহমানদের করে দিতেন কাজটা ভালো না খারাপ সরলে মানুষ বালা কিন্তু রাসূলের দুশমন হইল দোস্ত এমন বহু চোর আছে আছে না যদিও আলেমদের দুশমন কিন্তু ভালো ভালো কাজ মাঝে মাঝে করে না ঠিক না যারা বলেন ভালো ভালো কাজ মাঝে মাঝে করি তো উকবাও এই ভালো কাজটা করতেন এই উকবা কয়টা ভাগ করতেন বলেন একটা কি লভ্যাংশটা কি করতেন তিন ভাগ করতেন এক ভাগ নিজের জন্য রেখে দিতেন এক ভাগ গরিব মিসকিনকে দান করে দিতেন ভালো কাজ না আর আরেক ভাগ মক্কার ধনী ব্যক্তি যারা আছে এদেরকে নিয়ে মেহমানদারি করাইতেন
এই নিজে আমোদ ফুর্তি করতেন, আনন্দ করতেন। তো উকবা একদিন রওনা দিয়েছেন সিরিয়ার মাটিতে ব্যবসা করার জন্য। তো যাওয়ার সময় একটা ভালো নিয়ত করছে, বলে এবার ব্যবসায় যা লাভ হবে এই লাভ দিয়া মক্কার সবচেয়ে ভালো মানুষটা জেনে তারে মেহমানদারি করাবো। নিয়তটা বড় খারাপ নাকি? অনেক ভালো নিয়ত। আল্লাহ তাআলা তার ভালো নিয়তের বদৌলতে এমন লাভ দিছেন, বেচারা সিরিয়ার মাটিতে নামার সঙ্গে সঙ্গে তার মাল সব শেষ, যা কয় তা দিয়ে বিক্রি হইতেছে। আবার মক্কা আসছে, এসে আবার মাল নিছে। এক সিজনে এই পরিমাণ লাভ হয়েছে তার 14 কুষ্টি পয়সা খাইলেও শেষ হবে না। সুবহানাল্লাহ, নিয়তটা বলা। এখন এই আল্লাহর বান্দা এই দিনার দিরহামগুলি এবার তার বউয়ের কাছে না তার সন্তানদের সামনে এনে ঢালছে। তার স্ত্রী দেখি চোখ কপালে উঠছে, এত টাকা। উকবাকে এমনি এমনি না, কেমনে কেমনে, একটা কারণ আছে। কি কারণ? এবার নিয়ত করছি যে মক্কা এবার লাভ যা হবে এই লভ্যাংশ দিয়ে মক্কা সবচেয়ে ভাই হাসির খোরাক নয়, বিবেকের খোরাক দিচ্ছি। যদিও মাঝে মাঝে রসুল মজাক করতেন, রসুল হাসাইতেন, এই জন্য মাঝে মাঝে বলতেছি, কিন্তু বিবেক আপনি শুধু কানসু করেন না, দিলে ঢুকাইয়েন। কথা বোঝাইতে পারলাম না? উকবা এবার বলতেছে যে এমনি এমনি না, স্ত্রী না, এমনি এমনি না। বলে কেমনে লাভ হয়েছে বলেন? বলে স্ত্রী, এবার যাওয়ার বেলায় নিয়ত করেছিলাম এবার যা লাভ হবে এই লাভ দিয়ে মক্কার ভালো মানুষ যিনি তারে মেহমানদারি করামু। যে আল্লাহ তাআলা লাভ দিছেন, কাবার রব লাভ দিছেন। আল্লাহ তো বলতেন না, কাবার রব বলতেন। কাবার রব বড় লাভ দিয়েছে, কি করা যায়? মান্নত পুরা করার দরকার। বলে হা, তাইলে পরামর্শ বসো, ভালো লোককে তারা তালাশ করে বের করি। তো মিটিং বসছে, পরামর্শ বসছে। এবার স্ত্রীকে বলতেছে, বলো না মক্কার ভালো মানুষটা কি? স্ত্রীও কোনো কথা বলে না। সন্তানকে বলে, বলো বাপ মক্কার ভালো মানুষটা কি? সন্তানও কোনো কথা বলে না। এরে মা বল ভালো মানুষটা কি? মেয়েও কোনো কথা বলে না। আরো অনেক লোককে জিজ্ঞেস করলো, কে বলো কে? তো এক পর্যায়ে একবার স্ত্রী বললেন, যে তো স্বামীর উপর অধিকার একটু বেশি থাকি, আমি যদি সত্য কথা রাখি আপনি মানে মারবেন না তো? কোনো মারুন না। আপনি জানতে চাইছেন ভালো মানুষকে বলবো নাকি? বলে বলো। যদি বলতে চাই, কাবার রবের কসম খাইয়া বলতেছি, আমার দৃষ্টিতে মুহাম্মদের মতো ভালো মানুষ আর চোখে কাউকে দেখি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে উকবার চোখ দিয়ে পানি চলে আসি। উকবা মাথা নত করে ফেলেছেন। ছেলে বলল, বাব্বা যান, মা যা বলছে আমি একমত, ভয়ে কই না। মেয়ে বলল, আল্লাহ আব্বা যান, মা যা বলেছে একমত, কিন্তু ভয়ে বলি না। উকবা বলল, আমিও তো এটার লগে একমতই, কিন্তু মোহাম্মদ সব ভাল লাগে, কিন্তু মোহাম্মদ সত্যি কথাটা কি আরে কইয়ালা এটা ভাল লাগে না। খতিব সাহেবের সব দিক দিয়ে ভাল লাগে, ব্যবহার ভাল লাগে, কিন্তু আমগো বিরুদ্ধে কি আরে কই দিয়ে ভাল লাগে না। মোহাম্মদ তো ভালো মানুষ, 40 বছর পর্যন্ত যা কইছে সব তো ঠিকই আছিল, এনে ফেস্তা লাগাইছে। কথা বোঝেন না মনে? এখন কি লাগাইছে? 40 বছর মোটামুটি তো ভালোই আছি, আমগুর লোক মিল টিল আসিল, ফেস্টা তো লাগাইছে। হ্যাঁ নাইয়া কি এক ফেস্ট লাগাইছি, ভাইয়ে ভাইয়া মারামারি লাগাই দিছি। তো এটাই আমাদের নীতি। যখন নাকি আমার স্বার্থের উপর আঘাত পড়ে, খতিব সাহেব দুশ্মন, ঠিক না জোরে বলেন? আমার স্বার্থের উপর আঘাত পড়লে ইমাম দুশ্মন, খেদাও, ইমাম রাখা যাবে না, ঠিক না জোরে বলেন? এমন চরিত্র যার, উকবা মার্কা, ঠিক না জোরে বলেন? সত্য কথা বললে যে ইমাম সাহেবের চাকরি খাইতে চায়, খতিবের চাকরি খাইতে চায়, সে হলো উকবা মার্কা, ঠিক না জোরে বলেন? উকবা মার্কা মুসলমান। দোস্ত বন্ধু আমার, এবার উকবাকে দিলে মান্যত পুরা কর্তব্য করতে চলেন, দাওয়াত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, গিয়ে বলছে, মুহাম্মদ রাসূল তো উকবার দিকে বড় খুশি। উকবা তুমি আইসো আমার কাছে, আসছো গেলি? আমি তো নিয়ত করছিলাম যে এবার লাভ দিয়ে যা লাভ হইব মক্কার ভালো মানুষটা খাওয়ামু। তো মোটামুটি আমরা সবাই একমত হয়েছি, আপনার মতো ভালো মানুষ কেউ না, কিন্তু সমস্যা হইলো আপনি সত্য কথাটা কইয়ালাম, বুঝেন না মনে? মানে এটা তো তাফসিরে নাই, মানে এটা আর কি, তার দিলের কথাটা বলতেছি আর কি। আপনার তো পছন্দ করে, অনেক ভালো লাগে আপনার ব্যবহার আখলাক, আপনি মানুষকে যে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার চরিত্র ও সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভালো হবে না কেন?
আল্লাহ তাআলা কোন নবীর আখলাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কোন নবীর আখলাকের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কসমকে আলোচনা করেন নাই, কিন্তু বিশ্ব নবীর আখলাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ দুইটা কসম খেয়েছেন। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লেখে তার কসম। বন্ধু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের দিকে বানাইছি। এই জন্য তো দি 100 বই লিখতে গিয়া যদিও লোকটা খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার নবীর নামটা 2 নম্বর আনতে পারে নাই। যদি ঈসার অনুসারী 2 নম্বর আনতে পারে নাই, গোটা বিশ্বে মামলা হলো তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ফ্রান্সে বিশাল মজমা হলো, মজমার ভিতর দোস্ত তাকে প্রশ্ন করা হলো, তুমি ঈসার নামটা 1 নম্বরে আল্লাহ নাকি? তো এই লোকটা বলল, দুনিয়ার মানুষেরা সবাই আমার বিরুদ্ধে ফসে উঠলি, আমি 100 জন মনীষীর ইতিহাস লিখতে গিয়া 1000 মনীষীর জীবনে তালাশ করেছি, আমি মুহাম্মদের নামটা 2 নম্বর আনার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। কারণ হলো আল্লাহর কসম করে বলি, আমি তাকাই দেখলাম প্রত্যেকের জীবনে কিছু না কিছু খুদ আছে, কিন্তু মুহাম্মদের জীবনে খুদের লেশ মাত্র পাওয়া যায় না। আল্লাহু আকবার যারা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামান্য কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, ইনশাআল্লাহ জান্নাতের আমল করে আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। বাকি পৃথিবীতে চলার জন্য একজন সঙ্গী লাগে, একজন বন্ধু লাগে। পৃথিবীতে কারে বন্ধু বানাবো, কারে সঙ্গী বানাবো, এই বিষয়টাই আজকে আলোচনা করার জন্য আয়াত তেলাওয়াত করেছি। কারণ সঙ্গী ছাড়া, বন্ধু ছাড়া পৃথিবীতে চলা যায় না। কারণ সঙ্গী বন্ধু ছাড়া ওই ব্যক্তি চলতে পারে যে ব্যক্তি পাগল, যার মস্তিষ্ক বিকৃত, সে একমাত্র সঙ্গী বন্ধু ছাড়া চলতে পারে। একা একা চলা বড় অসম্ভব, ঠিক কিনা জোরে বলেন? একা একা চলা যায় না। এই জন্য বহির্বিশ্বে, বহির্রাষ্ট্রে দেখা যায় একাকিত্ব জীবনের কারণে বেশিরভাগ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, ঠিক কিনা জোরে বলেন? ফ্যামিলি বন্ধন যেখানে নাই, ফ্যামিলি স্ট্রাকচার যেখানে নাই, সেখানে দেখা যায় আত্মহত্যার প্রবণতা বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে বান্দা, দুনিয়াতে কখনো একা চলা যায় না, সঙ্গীও লাগে, বন্ধুও লাগে। এজন্য আল্লাহ তাআলা সঙ্গী হিসাবে স্বামী স্ত্রী তৈরি করলেন, সুবহানাল্লাহ। যিনি সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী। এই কথাটাকে আল্লাহ তাআলা আলাদা করে কোরআন আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা সঙ্গী হিসাবে তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, সুবহানাল্লাহ। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা জবাব দেওয়ার জন্য অনেকগুলি তিনি খোঁটা দিয়েছেন সূরাতুন নাবার ভিতরে। এই এখানে একটা খোঁটা দিয়েছেন, চমৎকার খোঁটা। আমরাও তো খোঁটা দিই, কিন্তু আমরা খোঁটা দিলে সুই হয়ে ঢুকে পুতা হয়ে বের হয়। কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআনে অনেকবার খোঁটা দিয়েছেন, কিন্তু আল্লাহর খোঁটার ভিতরে অনেক বড় শিক্ষণীয় ঘটনা আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে যখন মক্কার কাফেররা প্রত্যাখ্যান করলেন, আল্লাহ তাআলা তখন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে নয়, যদিও আয়াতটা উরুদ খাস, হুকুমটা কিন্তু আম। আল ইবরাতু লিউমুমিল লফজি লা লিখুসুসিস সাবাব। কোরআন শরীফের একটা উসুল হলো, কোরআনের যে কোনো আয়াত ঘটনা কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমগুলি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য যখন এই ঘটনাগুলি ঘটবে, এই সিচুয়েশনগুলি, এই পরিস্থিতিগুলি সামনে পেশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফেরদেরকে উল্লেখ করে বলেছেন, মানে কেন্দ্র করে বলেছেন, মানে আমাদের সবাইকে বলছেন। আল্লাহ তাআলা বলে, গোলাম আমারে মানবা না কেন? আমার কেন মানবা না গোলাম? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তাআলা কি বসবাস করার জন্য জমিনটা বিছানা বানিয়ে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি জমিনটা স্থির করে দেওয়ার জন্য পাহাড়গুলি প্যারাক বানাই দেই নাই? ওয়া খালাকনাকুম আসওয়াজা, এরে গোলাম আমারে মানবা না কেন?
আমি আল্লাহ তাআলা কি সুখ শান্তির জন্য তোমাদের স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় বানিয়ে দিই নাই? এমনি করে আল্লাহ তাআলা অনেকগুলি খুঁটা দিয়েছেন। তো সঙ্গী ছাড়া বন্ধু ছাড়া পৃথিবীতে চলা অসম্ভব, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম অবশ্যই তোমার সঙ্গী লাগবে, বন্ধু লাগবে, অবশ্যই বন্ধুর প্রয়োজন, কিন্তু সাবধান, দুনিয়াতে যারা তারে বন্ধু বানায়ও না। যারা তারে বন্ধু বানাইলে কিন্তু তোমাকে বিচারের দিবসে বন্ধুর কারণে হাত কামড়াতে হবে, আফসোস করতে হবে। এই বন্ধুই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য যারা তারা দোস্ত বানায়ও না। তোমাকে দুনিয়াতে চলতে গেলে অবশ্যই বন্ধুর প্রয়োজন। সুতরাং যারা তারা বন্ধু বানাও, তাহলে এই বন্ধুর কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলে, যেমন করে উকবা ইবনে আবি মুঈত বিচারের দিবসে নিজের হাত কামড়াবে আর বলবে, আফসোস, কেন দুনিয়ার জমিনে অমুককে বন্ধু না বানাই অমুককে বন্ধু বানাইলাম। আমি আয়াতের তাফসীরের শেষের দিক দিয়ে আলোচনা করব। আল্লাহ ফুলান বলেছেন, কিন্তু উকবার নাম আল্লাহ নেন নাই। কেন আল্লাহ উকবার নাম নেন নাই? মুফাসসির کرام তার উত্তর দিয়েছেন। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন? জোরে বলেন। আয়াত নাজিল হয়েছে কি? ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা ব্যক্তির নাম নেন নাই। ফেরাউনের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন, কিন্তু তার আর সে যে জঘন্যতম কাজ করেছে, এটা ফেরাউন মুসার উপরে করে নাই। এত বড় জঘন্যতম কাজ সে করেছে আমার নবীর উপরে, কিন্তু তারপরেও তার নামটা আল্লাহ নেন নাই। এর কারণ লম্বা চওড়া কথা আছে। তো আল্লাহ তাআলা বলে, যারা তারা বন্ধু বানায়ও না, যারা তারা দোস্ত বানায়ও না। কারণ দোস্তের কারণেই তুমি জান্নাতে যেতে হবে, যাওয়া লাগবে, দোস্তের কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলি একা চলা সম্ভব? অসম্ভব, সম্ভব না। কারণ জান্নাতে মানুষ একা চলতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। জান্নাতে আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করার পরও আদমকে যখন একা একা আল্লাহ জান্নাতে রাখছিলেন, তাফসীরে নুরুল কোরআনে আসছে যে জান্নাতের ভিতরে আদমের একা একা ভাল লাগে না, ঠিক না? একা একা ভাল লাগে না। জান্নাতে নিয়ামত কি না আছে, কত নিয়ামত জান্নাতে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন দিলও কল্পনা করতে পারে নাই। এত এত নিয়ামত আল্লাহ তাআলা বানালেন, এত নিয়ামত আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু তারপর জান্নাতের ভিতরে আদমের একা একা ভালো লাগে না। সব সময় এক জায়গায় বসে থাকে, মনটা বড় খারাপ। ফেরেশতারা জান্নাতে খাবার দিয়ে যায়, কিন্তু আদম একা একা বসা আছে, কিছুই কথা বলে না, কোনো আওয়াজ করে না। একদিকে তাকাই থাকে তো তাকাই থাকে, কারোর সঙ্গে কথাও বলে না, কথা বলার লোক তো পায় না। আল্লাহ তাআলা বলেন, আদম মনটা খারাপ কেন? জান্নাতে কি না আছে বলো, কি দরকার তোমার? কিন্তু আদম আলাইহিস সালাম কোনো কথাই বলে না। তুমি একা একা কেন বসা আছো? একা একা বসা আছে এই জন্য নাকি? সঙ্গী দরকার নাকি? সাথী দরকার নাকি? বন্ধু প্রয়োজন নাকি? বন্ধু দরকার, বন্ধু লাগবে তোমার। আদমের দিলের খবর আল্লাহ জানে কি জানে না? কিন্তু তখন আদম জানে না বন্ধু কি জিনিস, সাথী কি জিনিস, বউ কি জিনিস, তখনও কিন্তু তিনি জানে না। কিন্তু একটাই জিনিস বারবার দিল ঘুরপাক খাচ্ছে, একা একা বসা আছি, কেমনে একা থাকবো? আল্লাহ তাআলা আদমের চোখের উপরে ঘুম চাপাই দিলেন। যখনই চোখের উপরে ঘুম চাপাই দিলেন, আল্লাহ তাআলা আদমের দেহ থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এবার জান্নাতি মহিলাদের ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে আসছে। তো হাওয়া আলাইহিস সালাম বড় সুন্দরী, পরে ঘোমটা পরাইয়া আদমের সামনে বসায় রাখছেন। তো যখনই বসিয়ে রাখছেন, ওনার ঘুম ভাঙছে। তো ঘুম থেকে উঠেই দেখতেছে, কিরি এটা কি জিনিস? এগারোতে মানুষ তো আর দেখে নেই এর আগে, এটা কি জিনিস? আমার দেখতে তো হাতটি আমার মতো লাগে,
আমার হাতের মধ্যে তো তার হাত, চেহারাটা তো আমার মতোই লাগতেছে, এটা কি? কিন্তু বারবার দিলের আকর্ষণ তার দিকে যায়, ধরতে চায়। এই বারবার তার দিকে তাফসীরে আসছে যে আদম আলাইহিস সালাম বারবার ওর দিকে শুধু হাতটা বাড়াইতে চায়, একটা আকর্ষণ। কি যেন এত সুন্দর, এটা কি? তো এক পর্যায়ে এমন আবেগ আসছে আর মোহাব্বত ভালোবাসা আসছে, তো এক পর্যায়ে হাত বাড়াই দিছে আল্লাহকে, চোখ মাগনা, বুঝেন না মনে কি মাগনা ধরতে চাও না কি? মাগনা দেওয়া যাবে না। আল্লাহ করবোটা কি? আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, মোহর আদায় করো, মোহর দো, মোহর ছাড়া মাগনা পাওয়া যায় না, ঠিক কিনা যারা বলেন? মাগনা দেওয়া যায় না। দোস্ত বন্ধু আমার, আদম আলাইহিস সালাম দুরূদ পড়লেন, এবার সঙ্গী পাইছি। অথচ এর আগে লম্বা সময় জান্নাতে একা একা বসা আছে, এদিক সেদিক কোথাও যায় না, হাঁটেও না, কোথাও খায় না। যেই মাত্র হাওয়ারে পাইছে, হাত ধরে কই চলো জান্নাতে ঘুরে কথা বোঝেন না মনে? এদিকে যায়, সেদিকে যায়। আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম আমার অনেকগুলি কুদরত নিদর্শন রয়েছে, তার ভিতরে অন্যতম কুদরত নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের দেহ থেকে তোমাদের স্ত্রী বানাইছি। কেন মালিক, কেন বানাইলেন? কারণটা কি? আল্লাহ বলে, গোলাম জানো না কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে সারাদিন পরিশ্রম করার পরে ঘরে গিয়া বউরা দেখলে শান্তি পাও, স্ত্রীকে দেখলে শান্তি পেয়ে যাও। আপনি বলবেন, হুজুর এটা আমার বিশ্বাস হয় না, কিন্তু আমি আমার বউ নিয়ে বড় জ্বালায় যন্ত্রণা আছি। কথা বলছেন না মনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বউ বানাইছে শান্তির জন্য। আমি বউ যখন ছিল না, আমি বড় শান্তি দিছিলাম, বউ আবার অশান্তি লাগতেছে আমার কাছে। এর যন্ত্রণায় বাইরে থাকলে ভাল লাগে, ঘরে গেলে ও যা জ্বালান জ্বালায়, ওই বাইরে ছিলাম ভালো ছিলাম, তোর চেহারা দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ওই দিন সেক্রেটারিও হাসতে, যে মনে হয় কিছু একটা আছে। দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি মিথ্যা বলেছেন বলেন? আরে ভাই আপনারা আবার মাইন্ড করেন না, উনি আমার মহব্বতের মানুষ, এই জন্য কইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বলেছেন জোরে বলেন? তিনি কখনো তো মিথ্যা বলেন না। আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে, গোলাম বলো আমার চাইতে সত্য কথা কে বলতে পারে? যে আল্লাহ যে বলেছে তোমার দেহ থেকে তোমার স্ত্রী বানাইছে, কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছে গিয়ে শান্তি পাও। এখন প্রশ্ন হলো, আমি শান্তি পাই না কেন? তাইলে বোঝা গেল আমার পদ্ধতি ভুল আছে, ঠিক কিনা জোরে বলেন? আমার পদ্ধতির মাঝখানে বিশাল এক গ্যাপ আছে, ভুল আছে। তা না হলে বিশ্বনবী 9 জন স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, অশান্তি ছিল না। আমি একটাই রাখতে পারি না, সকাল বিকাল ঝগড়া যাবার, সকাল বিকাল ঝগড়া লাগে, বড় এক মুসিবতের ভিতরে আছি। দোস্ত বন্ধু আমার, এটা বুঝার দরকার। তাইলে আল্লাহ যে বানাইছেন স্ত্রী আমার দেহ থেকে বানাইছেন, তো কোথা থেকে বানাইছেন? মিশকাতুল হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাত মিন জিলাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের স্ত্রী বানাইছেন তার বাঁকা হাড্ডি দিয়া। হাদিসের ভিতরে বাঁকা হাড্ডির কথা আসছে, কিন্তু বাঁকা হাড্ডিটা কোন জায়গার হাড্ডি এটা হাদিসে নাই। এটা ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এই জন্য মহিলাদের গায়ের রগ 3টা বাঁকা, ওরা সোজা কথা বোঝে না, কথা কয় না কোন? ঠিক কিনা জোরে বলেন? এই ঠিক কইবেন আপনারাও। ওরা সোজা কথা, ওরে মিছা কথা কইয়ারা বুঝাইবেন, বুঝমেনে যাবে। ওরা সত্য কথা কইবেন, অসহজে বুঝবে না। এটা রাসূল নিজে বলেছেন যে মহিলাদেরকে বানাইছে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়া। ফাইন আকামতাহা ফাকাসারতাহা, যে সোজা করতে চাও ভেঙে যাবে। এই বাঁকাটা নিয়েই সংসার করতে হবে, আর বাঁকাটা ঠিক মতো চালাইতে পারলে শান্তি পাবা। যেমন আমি উদাহরণ দিলে প্রায় সময় বলি, এই যে ফ্যান লাগাইছে আপনারা, ফ্যান লাগান নাই, কথা কয় না। এই ফ্যান লাগাইতে গিয়া এই যে বাঁকা একটা রড আছে নি, আমি আপনারে দেই রডটা বাঁকা ছাড়া ফ্যানটা লাগান তো দেখি, লাগা। তো বাঁকা আর সোজাই মিল্লা কাজ করলে বাতাস পাওয়া যায়,
বুঝেন না মনে হয়? ফ্যানের হোকটা কি বাঁকা, ফ্যানটা কি সোজা। তো আমনে সোজা হন, এবিডি বাঁকা আছে, তো ঠিক মতো লাগাইতে হবে। সোজা রডের ভিতরে কি লাগানো যায় না? কথা কয় না। ফ্যান লাগানো, তো ফ্যানটা লাগাই দিলে কি করতে হয়? হোকটা বাঁকা লাগে। তো বাঁকা আর সোজায় যদি ঠিক মতো লাগিয়া যায়, আরাম পাওয়া যায়। ঠিক কিনা যারা বলেন? এটা বাঁকা বানাইছে কে? অনেক লম্বা কথা। কেন মহিলাদের বাঁকা বানাইছে? অনেক ঘটনাও আছে। এমনি এমনি আল্লাহ বাঁকা বানায় নাই। মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলে, তুমি আমার সৃষ্টির দিকে নজর করলে, গভীর নজরে তাকালে, তুমি একবার তোমার জবান থেকে বেসাক্তা বের হয়ে যাবে গোলাম, বলতে বাধ্য হবে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছ একটা অনর্থক নয়। ঠিক না যারা বলে? আল্লাহ তাআলার চেয়ে বড় হাকিম, বড় বুদ্ধিমান কেউ হতে পারে না। ঠিক না যারা বলে? ওই আমরা তো বউ নিয়ে থাকতেছি, আমাদের মাঝখানে ঝগড়া তো জীবন হয় না, আমার সিস্টেম ভুল আছে। ঠিক কিনা যারা বলেন? এখন প্রশ্ন হলো, বাঁকা হাড্ডি কোনটা দিয়া বানাইছেন? এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাঁকা হাড্ডি বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন। তো বাম পাশের কোন অংশে? হাড্ডি তো অনেকগুলি আছে, এখান থেকে এই পর্যন্ত বাঁকা হাড্ডি আছে। তো মুহাদ্দিস কেরাম বলেন যে বাম পাশের ওই বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন, যে বাঁকা হাড্ডিটা সরাসরি কালবের সাথে আছে, কাল বরাবর আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, গোলাম তোমার স্ত্রীর মহব্বত আর ভালোবাসা হবে তোমার দিলের সঙ্গে, মুখে না। কিনা জোরে বলেন? মুখে মুখে ভালোবাসা না, কি অন্তরে অন্তরে দিলের ভিতরে। মুখে মুখে বড় মহব্বত করে ভালোবাসা, এটা না। দিল থেকে স্ত্রীকে মহব্বত করতে হবে। ঠিক কিনা যারা বলেন? অন্তর থেকে মহব্বত করতে হবে। তো বলছিলাম যে জান্নাতে একা একা থাকা যায় না, একা একা কেউ চলতে পারে না, বন্ধু লাগে, সঙ্গী লাগে। কারণ হলো একা একা যে ব্যক্তি চলে সে পাগল, মস্তিষ্ক বিকৃত। কিন্তু আল্লাহ ভালো করে জানার পরও বলছে, গোলাম তোমার বন্ধু লাগবে, সঙ্গী লাগবে, কিন্তু বন্ধু বানাবা কারে? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো দুনিয়াতে চলতে কি। তারপর আল্লাহ বলে, কারে বন্ধু বানাইবা, সাথী বানাইবা কারে, কার সঙ্গে চলবা তুমি? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদেরকে বন্ধু বানাও। আমি যতগুলি তাফসীর মোতালা করেছি সব তাফসীর মাহাসিল সার কথা হলো, কারা সত্যবাদী সম্পর্কে মুফাসসিরে কেরাম বলেন, সত্যবাদীর ভিতরে এক নম্বর কাতারে হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেম যারা সত্য বলে, ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলতে রাজি না। ঠিক কিনা যারা বলেন? কারণ হলো তারা ফজর পড়া সত্য দিয়া, জোহর পড়া সত্য দিয়া, আসর পড়ায় সত্য দিয়া, মাগরিব পড়া সত্য দিয়া, আল্লাহর কালাম সত্য দিয়া পড়ায়, এশা পড়া সত্য দিয়া, ফজরের পরও বয়ান করে সত্য দিয়া বয়ান করি, রাত দিন 24 ঘন্টা সত্য দিয়া কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়ে যেমন মুফতি ইউসুফ সাহেব, তিনি ফজরের নামাজ পড়ার পরে মাদ্রাসা চলে যায়, সারাদিন ক্লাস করে সত্যটাই বলে। ঠিক কিনা জোরে বলেন? ওই হাদিস পড়ায় না ফিকহ পড়ায়, সত্যিই বলি। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম সত্য কথা বলে। তাফসীর লিখেছেন যে বন্ধু বানাইবা কারে, সাথী বানাইবা কারে? যারা হক্কানি আলেম তাকে বন্ধু বানাই দাও। এটা আয়াতে পাইছি তাফসীর। হাদিসের শেষাংশে, এই বয়ানের শেষাংশে হাদিসের রাসূল কাকে বন্ধু বানাইতে বলছেন শেষাংশে বলা হবে ইনশাআল্লাহ। দোস্ত বন্ধু আমার, তাহলে এই পৃথিবীতে সত্যবাদী কারা? হক্কানি ওলামায়ে কেরাম। কারা জোরে বলেন? জোরে বলেন, কারা জোরে বলেন? হক্কানি। তো মুফাসসিরে কেরাম বলেন যে তোমরা যে আয়াতের যে আল্লাহ বলেছেন ওকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদেরকে বন্ধু বানাও, এদেরকে সাথী বানাও। তো সত্যবাদী কারা? হক্কানি বলেন না, হক্কানি ওলামায়ে কেরাম। পাটপাট সিটিং বাজনা। এই তো কারণ কি? আল্লাহ বলে, কারণ হলো তুমি যারা তারা বন্ধু বানাইলি, দীর্ঘদিন পর্যন্ত বন্ধন সংসর্গ তোমার সঙ্গে হলে, তাই এই বন্ধুর যা আখলাক চরিত্র আছে তোমার ভিতরে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? মনে করেন আমি একটা উদাহরণ দিই, যেমন মুফতি ইউসুফ সাহেব, বাচ্চা ওনাকে বললে সামনাসামনি প্রশংসা হয়ে যাবে। মুফতি মুস্তাকুন নবী সাহেব, ওনার সঙ্গে যদি দীর্ঘদিন লাগবে না, 40 দিন কোন মদখুর নেশাখুর ওনার সঙ্গে থাকে, এই লোক তার মদও খাবে না, নেশাও করবে না, নামাজি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি একজন পাক্কা নামাজি বেশি না 40 দিন এক মদখুর নেশাখুরের সঙ্গে চলাফেরা করে, এক পর্যায়ে তার নেশায় পেয়ে বসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলে, যারা তারা বন্ধু বানায়ও না,
যারা তেরে সঙ্গী বানাইও না। কারে বন্ধু বানাইবা, কারে দোস্ত বানাইবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনারা জানেন মরহুম চরমনের বিশ্বাস হুজুরের দরবারে গিয়া কত সুদখোর, মদখোর, ডাকাত আল্লাহওয়ালা হয়েছি, ঠিক কিনা জোরে বলেন? অনেক আলেমের সংস্রবে গিয়া এই জমিনে বহুত খারাপ মানুষ ভালো মানুষ হয়েছে, কিন্তু এই জমিনে অনেক ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে মিশ্রিত হয়ে চোর ডাকাত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? চোর ডাকাত হয়ে গিয়েছে। আমি এই যেই ফারেক হওয়ার পরে দেবিদ্দার নিউ মার্কেট মসজিদে যখন আমি খতিব ছিলাম, সেখানে তো এখানে একজন লোক বড় দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ কখনো কাজা করতেন না। হঠাৎ করে কয়েক মাস তারে দেখি না, এরপরে সে আসছে, প্যান্ট শার্ট পরে আসছে, দাড়ি চাচা। যে লোকটা পাগড়ি ছাড়া কখনো চলতো না, তাবলিগে প্রতি বছর নেশাবে চিল্লা লাগাইতেন, 3 দিন সবসময় লাগাইতেন। হঠাৎ করে দেখি এই লোকটা দাড়ি চাচা আর পাগড়ি টাগড়ি নাই, প্যান্ট শার্ট পরে আসছে, আবার দেখি সিগারেট খাইতেছে। আমি বললাম, ভাইজান আপনার এই হালত। সে চোখের পানে ছেড়ে দিয়ে বলল, হুজুর সঙ্গী। বুঝলেন নাই? এমন সঙ্গী পেয়েছি, সঙ্গী আমাকে শেষ করে দিয়েছে। সে বুঝতেছে, বিষয়টা অনুধাবন করতে পারতেছি। আল্লাহ তাআলা বলে, যারা তারা বন্ধু বানায়ও না, যারা তারা সঙ্গী বানায়ও না। বন্ধু ছাড়া, সঙ্গী ছাড়া পৃথিবীতে চলা যায় না, ঠিক কিনা যারা বলেন? বন্ধুরও প্রয়োজন হয়, সঙ্গীরও কি হয়? সঙ্গী বানাইছে আল্লাহ স্বামী স্ত্রীকে। আর বন্ধু অনেক ক্ষেত্রে বন্ধু লাগে। আমাদের ইমাম ওলামা পরিষদের বন্ধুরা আমরা আছি না, বিভিন্ন ক্ষেত্রে বন্ধু প্রয়োজন আছে। ব্যবসা করতে বন্ধু, মাদ্রাসা পড়াইতে গেলে বন্ধু লাগে। তো যারা তারা বন্ধু বানায়ও না। অফিস কলিক বন্ধু যারা তারা বানায়ও না। কারা বানাবা? দেখবা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বলেন? যে সুদ খায় না, ঘুষ খায় না, তাকে বন্ধু বানাও। আল্লাহ তাআলা বলে, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর যারা তারা বন্ধু বানাইও না। কারে বন্ধু বানাইবা? যারা হক্কানি উলামায়ে কেরাম, এদেরকে বন্ধু বানিয়ে দাও। ও কারণ হলো দীর্ঘদিন পর্যন্ত বন্ধুর সংস্রবে থাকার কারণে তার আখলাক আমলগুলি তোমার ভিতরে পেয়ে বসবে, ঠিক কিনা জোরে বলেন? এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এক চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন টয়লেটে গেলাম। যাওয়ার সময় তো ঢিলা নিয়ে যাই নাই। তো টয়লেট শেষ করার পরে আমার একটা ডিলার দরকার হইল, একটা মাটির চাকা দরকার হয়েছে। তো আমি আওয়াজ দিলাম, তোমার বন্ধু হাত মারফত মাটির চাকাটা আমার হাতে আসলো। মাটির চাকা যখন আমার হাতে আসে, আমি দেখলাম মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, বড় সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে মাটি থেকে। আমি এবার মাটির সঙ্গে কথা বলা শুরু করলাম, মাটি তুই মেশকো না আম্বর। আমি তাকে দেখলাম মাটি আমার সঙ্গে কথা বলতেছে। আমাদের তো সে অন্তর্চক্ষু নাই, অন্তর কান নাই, ওনাদের অন্তর কান ছিল। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ সম্পর্কে বলা হয় যে তিনি চক্ষু বন্ধ করলে আরশ পর্যন্ত সব দেখতে পেতেন। মাটির বাসা তিনি বসতেন। তো শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাটিকে প্রশ্ন করলেন, মাটি তুই মেশকো না আম্বর? তোর গ্রানে তো মাতোয়ারা হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। গিলে খুশবু এদর হাম্মামি রুজি রসিদাস দস্তে মাহবুবি বদুস্তাম বদু গুফতামে কে মুশকিয়া আবিরি कि अजबोए दिला बीजे तो मस्तम बगुफ्तामन गिले ना चीज बुदम बगुफ्ताबन गिले ना चीज बुदम वलेकिन मुद्दते बागुल नशिस्तम जमाले हम नशिंदर मन असर कर जमाले हम नशिंदर मन असर कर वगरना मन हुम खाकम के हस्तम सुबहानअल्लाह गिले खुशबू एदर हम्माम रोज़े শেখ সাদী বললেন, আমি একদিন আমার বন্ধুর হাত মারফত একটি সুগন্ধিযুক্ত মাটির চাকা পেলাম। আর পর মাটিকে দেখার পর দেখলাম তার গ্রানে মাতোয়ারা হয়ে গেলাম। এবার মাটির চাকাকে লক্ষ্য করে বললাম বগুফতাম, মাটির চাকাকে লক্ষ্য করে বললাম বদু গুফতাম কে মুশকিয়া আবিরি, এরে মাটির চাকা তুই মেশকো না আম্বর কে আসবোই দেলা বিজি তুমাস্তাম, আমি তোর গ্রানে পাগল পারা হয়ে গেলাম, মাতোয়ারা হয়ে গেলাম। এ তো গ্রান কোত্থেকে আসতো, তোর তো সুন্দর গ্রান কোত্থেকে পাইলি তুই? শেখ সাদী বলেন, আমি তাকায় দেখলাম
মাটির চাকা আমার সঙ্গে কথা বলতেছে সাদেরি বগুফতামান গিলে না চিজে বোদাম। রে সাদি, আমি সাধারণ একটি মাটির চাকা ছাড়া কোনো কিছুই না। ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তাম, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফুলের সংস্রবে ছিলাম। ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তাম সাকসাদি, দীর্ঘদিন পর্যন্ত ফুলের বাগানে বসা ছিলাম। জামালে হামনে সিন্দারমান আসরকার সাকসাদি, ফুলের সৌরভতা বাতাসের স্নিগ্ধতা বারবার গায়ে লাগছি। ফুলের পাপড়িগুলো বারবার গায়ে পড়ছি, ফুলের গ্রানগুলি বারবার লাগছে। এই ফুলের গ্রানে আমিও গ্রানযুক্ত হয়ে গেলাম। ওয়াগারনা মানহুমা খাকাম কে হাসতাম, তা না হলে আগে যেমন মাটি ছিলাম এখনো তেমন মাটি, ব্যতিক্রম কোনো কিছুই না। সুবহানাল্লাহ যারা বলেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা যে বলছে যে তুমি সৎসঙ্গ ব্যক্তি ধরো, তুমি নেককার, তুমি সত্যবাদী যারা আছে এর সঙ্গে দাও, এর সঙ্গে থাকো, কারণ দীর্ঘদিন সত্যবাদীদের সঙ্গে থাকতে থাকতে এক পর্যায়ে তুমিও সত্যবাদী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তুমিও নেককার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবি। তাহলে সঙ্গী ছাড়া, বন্ধু ছাড়া চলা যায় না। আল্লাহ বলে যে এটা না করো তাইলে তোমাকে উকবা ইবনে আবি মুইতের মতো বিচারের দিবসে হাত কামড়াইতে হবে, আফসোস করে বলতে হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস, যদি দুনিয়াতে উমরকে বন্ধু না বানাইয়া মুফতি ইউসুফকে বন্ধু বানাইতাম কতই না ভালো ছিল। কথা বলেন না মনে? কতই না ভালো ছিল। আফসোস করে তোমাকে বলতে হবে, চিৎকার দিতে হবে, আল্লাহ বলে গোলাম যারে তারে দোস্ত বানাইও না, যারে তারে বন্ধু বানাইও না, মন চাইলে দোস্ত বানাই দিও না, স্বার্থের জন্য বন্ধু বানাইও না। এই কথাটা তাফসীর করতে গিয়া তাফসীরের ভিতরে এই আয়াতের শানে নজুল সম্পর্কে যে আলোচনা আসছে এটাই হলো আজকের মূল আলোচনা। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, মক্কার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন যারা ছিলেন, বড় বড় দুশমনের লিডার, এর ভিতরে অন্যতম একজন হলো উকবা ইবনে আবি মুঈত। নাম কি? জোরে বলেন। আচ্ছা, লম্বা নাম মনে রাখতে না পারলে মুখস্থ করেন, উকবা বলেন। নাম কি? উকবা। এই মক্কার জঘন্যতম কাফের, রাসূলের চরম দুশমন, ভয়ঙ্কর দুশমন ছিল উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত মক্কার দারুন নদওয়া সেই পার্লামেন্ট সদস্য ছিলেন, এমপি ছিল সে। উকবা সেই সিরিয়ার মাটিতে ব্যবসা করতেন। তো সে ব্যবসায় যে লাভ পাইতো, এই লভ্যাংশকে তিনটা ভাগ করতেন। কয়টা ভাগ? একটা ভাগ নিজের জন্য রেখে দিতেন, আর আরেকটা ভাগ তিনি গরিব মিসকিনকে দান করে দিতেন, আর আরেকটা ভাগ দিয়া মক্কার ভালো লোক যারা আছে এদেরকে মেহমানদারি করে দিতেন। কাজটা ভালো না খারাপ? চোরলে মানুষ বালা, কিন্তু রসুলের দুশ্মন হইল দোস্ত এমন বহুত চোর আছে, আছে কাছে না? যদিও আলেমদের দুশ্মন, কিন্তু ভালো ভালো কাজ মাঝে মাঝে করে না। ঠিক কিনা যারা বলেন? ভালো ভালো কাজ মাঝে মাঝে করি। তো উকবাও এই ভালো কাজটা করতেন। এই উকবা কয়টা ভাগ করতেন বলেন? একটা কি লভ্যাংশটা কি করতেন? 3 ভাগ করতেন। এক ভাগ নিজের জন্য রেখে দিতেন, এক ভাগ গরিব মিসকিনকে দান করে দিতেন। ভালো কাজ না? আর আরেক ভাগ মক্কার ধনী ব্যক্তি যারা আছে এদেরকে নিয়ে মেহমানদারি করাইতেন। এই নিজে আমোদ ফুর্তি করতেন, আনন্দ করতেন। তো উকবা একদিন রওনা দিয়েছেন সিরিয়ার মাটিতে ব্যবসা করার জন্য। তো যাওয়ার সময় একটা ভালো নিয়ত করছে, বলে এবার ব্যবসায় যা লাভ হবে এই লাভ দিয়া মক্কার সবচেয়ে ভালো মানুষটা জেনে তারা মেহমানদারি করানো। নিয়তটা বড় খারাপ নাকি? অনেক ভালো নিয়ত। আল্লাহ তাআলা তার ভালো নিয়তের বদৌলতে এমন লাভ দিছেন, বেচারা সিরিয়ার মাটিতে নামার সঙ্গে সঙ্গে তার মাল সব শেষ, যা কয় তা দিয়ে বিক্রি হইতেছে। আবার মক্কা আসছি, আইসা আবার মাল নিছি। এক সিজনে এই পরিমাণ লাভ হয়েছে তার 14 কুষ্টি পয়সা খাইলেও শেষ হবে না। সুবহানাল্লাহ, নিয়তটা বলা। এখন এই আল্লাহর বান্দা এই দিনার দিরহামগুলি এবার তার বউয়ের কাছে না তার সন্তানদের সামনে এনে ঢালছে। তার স্ত্রী দেখি চোখ তো কপালে উঠছে, এত টাকা। উকবাকে এমনি এমনি না, কেমনে কেমনে, একটা কারণ আছে। কি কারণ? এবার নিয়ত করছি যে মক্কার এবার লাভ যা হবে এই লভ্যাংশ দিয়া মক্কার সবচেয়ে ভাই হাসির খোরাক নয়, বিবেকের খোরাক দিচ্ছি। যদিও মাঝে মাঝে রসুল মজাক করতেন, রসুল হাসাইতেন, এই জন্য মাঝে মাঝে বলতেছি, কিন্তু বিবেক আপনি শুধু কানসু করেন না, দিলে ঢুকাইয়েন।
কথা বুঝাইতে পারলাম না। উকবা এবার বলতেছে যে এমনি না, স্ত্রী না, এমনি না। বলে কেমনে লাভ হইছে বলেন? বলে স্ত্রী, এবার যাওয়ার বেলায় নিয়ত করেছিলাম এবার যা লাভ হবে এই লাভ দিয়ে মক্কার ভালো মানুষ যিনি তারে মেহমানদারি করামু। যে আল্লাহ তাআলা লাভ দিছেন, কাবার রব লাভ দিছেন, আল্লাহ তো কইতেন না, কাবার রব বলতেন। কাবার রব বড় লাভ দিয়েছে, কি করা যায়? মান্নত পুরা করার দরকার। বলে হ্যাঁ, তাইলে পরামর্শ বসো, ভালো লোককে তারা তালাশ করে বের করি। তো মিটিং বসছে, পরামর্শ বসছে। এবার স্ত্রীকে বলতেছে, বলো না মক্কার বড় মানুষটা কি? স্ত্রীও কোনো কথা বলে না। সন্তানকে বলে, বলো বাপ মক্কার বড় মানুষটা কি? সন্তানও কোনো কথা বলে না। এরে মা বল বড় মানুষটা কি? মেয়েও কোনো কথা বলে না। আরো অনেক লোককে জিজ্ঞেস করলো কে, বলো কে। তো এক পর্যায়ে একবার স্ত্রী বললেন, যে তো স্বামীর উপর অধিকার একটু বেশি থাকি, আমি যদি সত্য কথা রাখি আপনি মানে মারবেন না তো? কোন মারুন না। আপনি জানতে চাইছেন ভালো মানুষকে বলবো নাকি? বলে বলো। যদি বলতে চাই, কাবার রবের কসম খাইয়া বলতেছি আমার দৃষ্টিতে মুহাম্মদের মতো ভালো মানুষ আর চোখে কাউকে দেখি না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা বলার পরে উকবার চোখ দিয়ে পানি চলে আসে। উকবা মাথা নত করে ফেলেছেন। ছেলে বলল, বাব্বা যান, মা যা বলছে আমি একমত, ভয়ে কই না। মেয়ে বলল, আল্লাহ আব্বা যান, মা যা বলেছে একমত, কিন্তু ভয়ে বলি না। উকবা বলল, আমিও তো এটার লগে একমতই, কিন্তু মোহাম্মদ সব ভাল লাগে, কিন্তু মোহাম্মদ সত্যি কথাটা কি আরে কইয়ালা এটা ভাল লাগে না। খতিব সাহেবের সব দিক দিয়ে ভাল লাগে, ব্যবহার ভাল লাগে, কিন্তু আঙ্গ বিরুদ্ধে কি আরে কই দিয়ে ভাল লাগে না। মোহাম্মদ তো ভালো মানুষ, 40 বছর পর্যন্ত যা কইছে সব তো ঠিকই আছিল, এনে ফেস্তা লাগাইছে। কথা বোঝেন না মনে? এখন কি লাগাইছে? 40 বছর মোটামুটি তো ভালোই আছি, আমগুর লোক মিলটিল আসিল, ফেস্টা তো লাগাইছে। হ্যাঁ নাইয়া কি এক ফেস্ট লাগাইছি, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দিছি। তো এটাই আমাদের নীতি। যখন নাকি আমার স্বার্থের উপর আঘাত পড়ে, খতিব সাহেব দুশ্মন, ঠিক না জোরে বলেন? আমার স্বার্থের উপর আঘাত পড়লে ইমাম দুশ্মন, খেদাও, ইমাম রাখা যাবে না, ঠিক না জোরে বলেন? এমন চরিত্র যার, উকবা মার্কা, ঠিক না জোরে বলেন? সত্য কথা বললে যে ইমাম সাহেবের চাকরি খাইতে চায়, খতিবের চাকরি খাইতে চায়, সে হলো উকবা মার্কা, ঠিক না জোরে বলেন? উকবা মার্কা মুসলমান। দোস্ত বন্ধু আমার, এবার উকবাকে দিলে মান্যত পুরা ভর্তিব করতে চলেন, দাওয়াত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, গিয়ে বলছে, মুহাম্মদ রাসূল তো উকবার দিকে বড় খুশি। উকবা তুমি আইসো আমার কাছে, আসছো গেলি? আমি তো নিয়ত করছিলাম যে এবার লাভ দিয়ে যা লাভ হইব মক্কার ভালো মানুষটা খাওয়ামু। তো মোটামুটি আমরা সবাই একমত হয়েছি, আপনার মতো ভালো মানুষ কেউ নাই, কিন্তু সমস্যা হইলো আপনি সত্য কথাটা কইয়ালাম। বুঝেন না মনে? মানে এটা তো তাফসিরে নাই, মানে এটা আর কি, তার দিলের কথাটা বলতেছি আর কি। আপনার তো পছন্দ করে অনেক ভালো লাগে, আপনার ব্যবহার আখলাক, আপনি মানুষকে যে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার যে চরিত্র ওর সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভালো হবে না কেন? আল্লাহ তাআলা কোন নবীর আখলাকের প্রশংসা করতে গিয়ে, আল্লাহ তাআলা কোন নবীর আখলাকের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কসমকে আলোচনা করেন নাই, কিন্তু বিশ্ব নবীর আখলাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ দুইটা কসম খেয়েছেন। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লেখে তার কসম। বন্ধু, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের দিকে বানাইছি। এই জন্য তো দি 100 বই লিখতে গিয়া যদিও লোকটা খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার নবীর নামটা 2 নম্বর আনতে পারে নাই। যদি ঈসার অনুসারী 2 নম্বর আনতে পারে নাই, গোটা বিশ্বে মামলা হলো তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ফ্রান্সে বিশাল মজমা হলো, মজমার ভিতরে দোস্ত তাকে প্রশ্ন করা হলো, তুমি ঈসার নামটা 1 নম্বরে আনলা নাকি? তো এই লোকটা বলল, দুনিয়ার মানুষেরা সবাই আমার বিরুদ্ধে ফসে উঠলি, আমি 100 জন মনীষীর ইতিহাস লিখতে গিয়া 1000 মনীষীর জীবনে তালাশ করেছি, আমি মুহাম্মদের নামটা 2 নম্বর আনার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। কারণ হলো, আল্লাহর কসম করে বলি, আমি তাকে দেখলাম প্রত্যেকের জীবনে কিছু না কিছু খুঁত আছি,
কিন্তু মুহাম্মদের জীবনে খুদের লেশ মাত্র পাওয়া যায় না। আল্লাহু আকবার যারা বলেন। আমার দোস্ত, বিশ্বনবীর আখলাকের সঙ্গে কার আখলাক হবে? আল্লাহ নিজেই তো বলেছে, আমার বন্ধুর মতো এমন সুন্দর আখলাকওয়ালা কাউকে বানাই নাই। তো উকবা বলল, মুহাম্মদ আপনি আমার ঘরে আগামী দিনে খাবার খাইবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাইতে গেলেন। তো খাবার খাইতে গিয়া তো সেখানে খাবার খাবেন। আল্লাহ তাআলা এই মুহূর্তের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে একটা কথা ঢেলে দিলেন, হালকা করে দিলেন, মানে দাওয়াত দেওয়ার জন্য। উকবার করে আইছি, মেহমানদারি করে আইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে উকবাকে ডাক দিলেন, উকবা এদিকে আসছে। উকবা, তুমি চলবে এক পথে, আমি চলবো আরেক পথে। তুমি চলবে জাহান্নামের দিকে, আমি চলবো জান্নাতের দিকে, হবে না। তো উকবা বলল, আপনি কি বলতে চান? তো বলতে চাই উকবা, তুমি আমি একসঙ্গে জান্নাতে ঢুকতে চাই। এটা কিনলে আবার এটা হইল উকবা, আমি যে পথের প্রতীক, তুমিও সেই পথের প্রতীক হয়ে যাও। কি করব আমি? উকবা, এই যে দেখো তোমার ঘরে আসছি, আবদার রক্ষা করছি, এবার তুমি আমার আবদার রক্ষা করো। কি করবো বলেন? আমার কালমাটা পড়ো। অসম্ভব। কথা বলেন না? কি অসম্ভব মানে? আপনি ভালো করে জানেন আমি আপনার চরম দুশ্মন। এই মক্কার ভিতরে জঘন্যতম, মক্কার ভিতরে যাদেরকে সবচেয়ে বেশি দুশ্মন মনে করি, এর ভিতরে আপনি অন্যতম। আর আমি মক্কার লিডার, আমি কেমনে আপনারাও কালমা পড়তে পারি? অসম্ভব, পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে শোনো, এই যে লোকমাটা এখানে আছে না, তাফসীর আছে এই পরিমাণ লোকমাটা নিয়ে আসছেন, সারি এই পরিমাণ নিয়ে আসছেন। তো বলতেছে লোক কালমা না পড়লে ঠিক লোকমাটা এখানে রেখে দেব, খাবো না। উকবা কয়, আমি করবো কি? না খেলে না খাইবেন, কিন্তু কি করতে পারবো না? কালমা পড়তে নেতা না, কেমনে কয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকমাটা রেখে দিয়ে বের হয়ে যাচ্ছেন। উকবা চিন্তা করলো, ইজ্জত শেষ, মান্য তো পুরা হবে না। বুঝেন না মনে হয়? মান্য তো পুরা করতেই, গজব নাজিল হয়। বেচারা চিন্তা করছে, করবোটাকে ডাক দিছে, মুহাম্মদ কিফ, তারা আপনি কি আমার ঘরে খাবার খাইবেন না? তো খামু, তো মানা করছি নাকি? তো খান। কয় কলমা পড়ো। সুবহানাল্লাহ বলেন, কলমা পড়ো। কলমা পড়লে খাইবেন? হ্যাঁ খাবো। আচ্ছা, কে দেখেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও রাসূল এত খুশি, আইরে খুশি কারে কয়, দৌড়ে গেছে ঘরের ভিতরে। তো খানা খাইতেছে, এবার কাফের ঘর না সাহাবীর ঘর। সাহাবীর ঘর আনন্দ চিত্তে খাবার খাচ্ছেন। যে পরিমাণ খাবার খাইতেন তার চেয়ে একটু বেশি খাইতেছেন। সাহাবীর ঘর, মক্কার বড় লিডার। যখনই মুসলমান হয়ে গেলেন, সংবাদটা বেশি বুঝতে সময় লাগে না, যেহেতু নেতা। গোটা মক্কাতে এলান হয়ে গেল, গরম খবর, গরম খবর, উকবা মুসলমান, উকবা মুসলমান, এই খবর, খবর, গরম খবর, উকবা মুসলমান। এই কথাটা যখন উকবার এক পরম বন্ধু ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, উবাই বিন খালফ, নাম কি বলেন? এই উমাইয়া বিন জানোয়ারের ভাই উবাই বিন খালফ, বেলালের যে মালিক ছিল উমাইয়া, এই তার ভাই উবাই বিন খালফ, সে উকবার একদম একনিষ্ঠ বন্ধু ছিল, একদম পরম বন্ধু ছিল। মানে পায়খানা করলে একসঙ্গে পায়খানা করত, মানে এতটা মহব্বত তার ছিল। তো সে যখন সংবাদটা শুনছেন, তো তিনি এক সফরে রওনা দিয়েছিলেন। তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে উকবার বাড়ির দিকে ঘোড়া হাঁকাইছেন। ঠিক উকবার বাড়ির কাছে এসে চিৎকার শুরু, উকবা! উকবাকে বন্ধু তো খবর জেনে গেছে মনে হয়, দৌড়ে আসছে। কিরে চিল্লাস কেন? চিল্লে মানে কি শুনতে পেলাম, তুই নাকি মুহাম্মাদের কালমা পড়ছিস? পড়ছি তো। মানে কথাটা সত্য? বলে হ্যাঁ সত্য। তো কি এত বড় সাহস তোর, তুই মুহাম্মাদের কালমা পড়ে ফেলেছিস? পড়ছি তো। যা, আমি মক্কার এই পার্লামেন্টের মন্ত্রী, আর তুই এমপি, তোর এমপি পদ বাতিল করে দিলাম, তোর সঙ্গে এখন আর সম্পর্ক নাই। এটা বলে উকবা তার ঘোড়ার লাগাম টেনে ধরে চলে যাচ্ছেন। পিছন দিক দিয়া ওবাই ঘোড়ার লাগাম টেনে ধরে চলে যাচ্ছেন। উকবা মনে করলেন, হারি বন্ধু তো শেষ হয়ে যাচ্ছে, এই তুই বন্ধু হারাইলে চলমু কেমন করি? এই তখন বলল, ওবাই দোস্ত দাঁড়া, না তোর সঙ্গে কথা নাই। কারণ তুই দাঁড়া, শুনবি তো, তুই একটু কথা শুনবি তো। আচ্ছা বল, কি বলবি? ও দোস্ত, কলমা পড়ছি, কিন্তু অন্তরের কলমা পড়ি নাই, মুখের কলমা পড়ছি। বুঝলেন না? মনে কি অন্তরের কলমা পড়ি নাই, মুখের কলমা পড়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। কারণ হলো
ওবাই সত্যি করে বল, মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কাতে আর আছে কিনা? নাই। এই ভালো মানুষটা আমার করে না খেয়ে চলে যায়। মান্নত করেছিলাম ভালো মানুষটা খাওয়া খাওয়ামু, এখন মান্নত পুরো হইতেছে না, এখন স্বার্থের কলমা পড়া লাগে। ইসপার বি হায় উসপার বি হায়, আল্লাহ বি রাজি রাহে ভগবান বি নারাজ না হো। মসজিদে টুপি মাথা দিয়া মন্দিরে গিয়ে আবার রাম রাম, আছে কিনা জোরে বলেন? রাজনীতি করতে গেলে দুইটাই গরম লাগে, ঠিক না জোরে বলেন? আল্লাহ বি রাজি রাহে ভগবান বি কিয়া হো নারাজ না হো। আমি স্বার্থের কলমা পড়েছি, স্বার্থের কলমা পড়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি দিলের কলিমা পড়ি নাই। উকবা বল, ওপাই বল, উকবা সত্যি করে বল, হ্যাঁ সত্যি করে বলতেছি দিলের কলিমা পড়ি নাই। তাহলে প্রমাণটা খেতে পারবি কিনা? বলে পারবো। কি দেখতে চাস? বলে সে যে জবান দিয়া তুই মুহাম্মাদের কলিমা পড়েছিস, মুহাম্মাদের সামনে গিয়া সেই জবান থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখে মারবি। বুঝেন না মনে হয়? উকবা কো এটা ব্যবহার হইল, চল। বুঝেন না এটা ব্যাপার হইল নাকি? চল দেখবি নাকি? পরের দিন সকালবেলায় উকবার সাথে মক্কার বড় বড় কাফের সবাই তামাশা দেখবি, সিরিয়াল ধরে রওনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে বের হয়েছেন সাহাবীদেরকে নিয়ে। উকবা মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা টুগিরা যা আছে সবগুলি নিয়ে আইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছে উকবা আসতেছে, সঙ্গে বড় লিডারগুলো আইতেছে। তো রাসূল মনে মনে ভাবছে হয়তো উকবা সারা রাত বুঝাইছে, এরা মনে কালেমা পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সামনে আগাচ্ছেন, উকবা সামনের দিকে আসতেছে। উকবাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উকবা সালামের জবাব দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সালাম দিয়েছেন, উকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দেয় না। যতই সালাম দিই ততই উকবার চেহারা মলিন হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, ফুলে যায়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার কাছাকাছি গেছেন, উকবা এই লোকগুলি কি মুসলমান হবে? এই লোকগুলি কি মুসলমান হবে নাকি? তুমি কি রাত্রে বুঝাইছো এদেরকে? উকবা এক পর্যায়ে খুব আগে ফেটে পড়ে মুখ থেকে থুতু বের করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে থু মেরে মুহাম্মদ যা তোর কলমা তুলে দিয়ে গেলাম। এই অবস্থাটা হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী অজরে কান্না শুরু করেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। এদিক দিয়ে মক্কার কাফেররা হাতের তালি দিচ্ছে, বাহ চমৎকার। বুঝলেন না? মনে আলেম করে ফিরাইলে আরেকটা ঠিক আছে, হুজুররা করে ফিরায়। বুঝলেন আছে কিনা ধরে বলেন? চমৎকার। এইভাবে মক্কার কাফেররা হাতে তালি দিচ্ছে, রাসূলের কান্না আরো বেড়ে গিয়েছে। আর সে আজিমের মালিক বরদাস্ত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে আয়াত নাযিল করছে। এই কাফের সব ধরানো এখানে। এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলেন, দোস্ত লা তাবকি, কান্না থামান, কাঁদবেন না। আজকে আপনি কাঁদতেছেন, আরে সেই দিনটা বেশি দূরে নয়, আপনার যারা নায়েব হবে এদেরকে তো বিনা অপরাধে পিটাইবে, মারবে, গুলি করবে। আপনি শুধু থুতাইরা দিছে, আপনি থুতু দিয়েছে, অপেক্ষা করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জিব্রাইলের মাধ্যমে শোনাই দিলেন। তো জিব্রাইল আয়াত পড়তেছে, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকাসতু মার রাসূলি সাবিলা। বন্ধু সেই দিনটা বেশি দূরের কথা নয়, যে দিনটা আজকে এদের আপনার দুঃখ থেকে আর হাসতেছে হাসতেছে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এদের দুঃখ থেকে আপনারা হাসবেন। সুবহানাল্লাহ যারা বলেন। আজকে আর হাসতেছে, সেই দিনটা বেশি দূরে না, না না, যেই দিন আপনারা এদের দুঃখ থেকে আফসোস দেখে হাসবেন। রাসূল এই যে উকবা আজকে আপনাকে থুতু দিল, উকবা বিচারের দিবসে নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা। আয় আফসোস, কেন দুনিয়ার জমিনে মুহাম্মদের সঙ্গী হতে পারলাম না, মুহাম্মদের পথ অনুসরণ করতে পারলাম না। তারপর আল্লাহ তাআলা বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেদিন উকবা চিৎকার দিয়ে বলবে, আফসোস, আমি কেন দুনিয়ার জমিনে উবাইরে বন্ধু বানাইলাম। বুঝেন না মনে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস, দুনিয়ার জমিনে কেন উবাইর বন্ধু বানাইলাম, মুহাম্মদকে বন্ধু বানাইতে পারলাম না। আল্লাহ তাআলা এখানে ফুলান বলেছেন, আমি একটা দুইটা তাফসীরে দেখি নাই, সব তাফসীরে কি কথা আসছে। আল্লাহ উবাইয়ের নাম নেন নাই, আল্লাহ তাআলা উকবার নাম নেন নাই, আল্লাহ তাআলা ফুলান বলেছেন।
আল্লাহ তাআলা বোঝাচ্ছেন ফুলান মানে অমক, অর্থাৎ দুনিয়াতে যে যার বন্ধু হবে সে তার অমক, অর্থাৎ দুনিয়াতে উভয় মার্কা বন্ধু যাদের হবে তার জন্য বিচারের দিবসে হাত কামড়ে আর বলবে আফসোস, দুনিয়াতে কেন অমুককে বন্ধু বানাইলাম, কেন অমুক আলেমকে বন্ধু বানাইলাম না। এবার বোঝেন তো, জোরে বলেন, অমুক নেককার ব্যক্তিকে কেন বন্ধু বানাইলাম না। আফসোস করবে, আফসোস করবে আর বলবে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জানি। আয় আফসোস, আমার ঘরে তো হেদায়েত এসে গিয়েছিল, আমার ঘরে হেদায়েত এসে গিয়েছিল, আমার বাড়িতে হেদায়েত এসে গিয়েছিল, মসজিদে তাবলীগ আসছিল, ওলামায়ে কেরাম বারবার বোঝাইছে, জুমার দিন বোঝাইছে, হায় কপাল পোড়া, আমি তো পারলাম না, বন্ধু বানাইতে পারলাম না। এই আয়াত যখন নাজিল হলো দোস্ত, সঙ্গে সঙ্গে সাহাবীরা কান্না শুরু করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে দোস্তের কারণে যদি বিচারের দিবসে হাত কামড়াইতে হয়, আফসোস করতে হয়, তাইলে দুনিয়ার জমিনে বন্ধু বানাবো কারি? কথা বলেন না মনে? দুনিয়াতে বন্ধু বানাবো কারে? কারে বন্ধু বানাবো যদি বন্ধুর কারণে বিচারের দিবসে হাত কামড়াইতে হয়, চিৎকার করতে হয়? তো ফুলান বলে তো আল্লাহ তাআলা বালাদের সমাধান করছেন যে একজন উকবা হবে না, উকবা মার্কা বহুত হবে, কিয়ামত পর্যন্ত এমন উকবা মার্কা বহুত আসবে, ঠিক না? যারা বলেন আমি মুসলমান থাকবে, আমি উকবার মতো আচরণ করবে, আসি কাছে না? যারা বলে আছে না জমিনে, আছে কিনা? বিনা অপরাধে আলেমদেরকে দোস্ত কষ্ট দেয় যারা, তারা উকবা মার্কা মুসলমান, ঠিক না? যারা বলে আমার দোস্ত, এই আয়াত যখন নাজিল হলো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়া বন্ধু বানাবো কারে? আল্লাহ রাসূল বললেন 3 গুণ যাক তারে বন্ধু বানাই দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 1 নম্বর গুণ হলো যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। 1 নম্বর কি? যারে দেখলে কার কথা মনে পড়ে? 1 নম্বর যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 1 নম্বর যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 2 নম্বর ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকহু, 2 নম্বর যার আলোচনায় পরকালের জ্ঞান বাড়ি। 3 নম্বর ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন এমন 3টা গুণ যার, তারে বন্ধু বানাই দাও, দোস্ত বানাই দাও, তাইলে আশা করা যায় এই বন্ধুই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইনসাফের সঙ্গে বলেন দোস্ত, এই 3টা গুণ কাদের মাঝখানে বেশি পাওয়া যায়? মাশাআল্লাহ, কাদের মাঝখানে বলেন? আলেমদের মাঝখানে। আজকের মাদ্রাসায়, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। আজকের শিশু বাচ্চা কালকের কুতুব, আজকের শিশু কালকের বড় বুজুর্গ, আজকের শিশু কালকে বড় মুহাদ্দিস, ঠিক কিনা? যারা বলেন এই জন্য উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাবো, ঠিক আছে? যারা বলেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ, আমরা ছোট, আপনি বড়। আয় আল্লাহ, আমরা নাপাক, আপনি পাক। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ সবাই কবুল করেন, মাফ করে দেন। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব কমিটির লোক যারা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ খাদেমদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে জড়িয়া করে আমাদের আপনজন যারা কবর দেশে আছি, এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু মানুষ আল্লাহ মুফতি আমজাদ ভাই, আয় আল্লাহ, যে আশা নিয়ে মাদ্রাসা করেছে, আল্লাহ আল্লাহ তার মনের সমস্ত নেক মাকসাদগুলি পুরা করে দেন। আয় আল্লাহ মাওলা, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত দেওবন্দের মতো কবুল করে নেন। আয় আল্লাহ মাওলা, আমাদের সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। আল্লাহ, যে 3 বন্ধু, 3 গুণওয়ালা বন্ধু বানাইলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আল্লাহ এমন 3 গুণওয়ালা বন্ধু আমাদের সবাইকে মিলিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ما سألك عبدك ونبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك ما استعاذ منه نبيك وعبدك حبيبك محمد صلى الله عليه وسلم اللهم احسن عاقبتنا في الأمور كلها
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين آمين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.